খাঁটি আখের গুড় দিয়ে তৈরি হচ্ছে এক অত্যন্ত জনপ্রিয় খাবার। কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে বাঁশের আঁকড়ায় বারবার টেনে টেনে তৈরি হয় এই বিশেষ খাবারটি। এর আগে এই খাঁটি আখের গুড়টুকু কাঠের পাটাতনে রেখে বারবার ভাঁজ করা হয়। অত্যন্ত উত্তপ্ত গুড়ের তালটিকে ময়দার মতোই দলাই মলাই করা হয় খালি হাতে। কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রামে আজও তৈরি হয় তিন পুরুষের এই অমূল্য ঐতিহ্যবাহী তিলের খাজা। সব জায়গায় হয় না, আমরা এখানে দুই ভাই বানাই। আমার দাদা আমার বাবার কাছে, এখন আমরা করছি দুই ভাই। সাধারণ সস্তা চিনি নয়, বরং খাঁটি আখের গুড় আর সাদা তিল মিশিয়ে তৈরি হচ্ছে স্বাদে গন্ধে অতুলনীয় তিলের খাজা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের সাজ্জাদ ও তৌফিক বিশ্বাস নামের দুই ভাই আজও পরম যত্নে আগলে রেখেছেন তাদের তিন পুরুষের এই ব্যবসা। প্রতিদিন রাত ৩টা থেকে শুরু হয় তাদের কর্মযজ্ঞ। আমরা বানাইছি বছর 15 থেকে। তার আগে আমার আব্বারা বানাতো, দাদুরা বানাতো। আমরা রাত কবে 3টি 4টি 5টা মানে অর্ডার যেতে বেশি পড়ে, বেশি রাতে উঠি, তো চাহিদা অনুযায়ী আমরা কাজ করি। খাজা তৈরির প্রক্রিয়াটি বেশ পরিশ্রমের। পরিবারের পুরুষদের পাশাপাশি বাড়ির নারীরাও এতে সমানভাবে হাত লাগান। মাটির চুলায় গুড় জাল দিয়ে ঘন শিরা তৈরি করা হয়। তপ্ত সেই শিরা কাঠের তক্তায় ঢেলে কিছুটা ঠান্ডা করা হয়। এরপর চারপাশ থেকে জমাট বাঁধা গুড় টেনে টেনে নিপুণ হাতে তৈরি করা হয় একটি নমনীয় বল বা মণ্ড। বারবার চেপে আর টেনে এই মণ্ডটিকে এতটাই নরম করা হয় যে তা খাজা তৈরির জন্য একেবারে নিখুঁত হয়ে ওঠে। মেয়েদের এই যে গুড় ধরা, করা, গুড় জাল দেওয়া, গুড় নামানো, মেয়েরা এসব কাটাকুটি গেলেন বের করে। আমরা একসাথে ভোরবেলা উঠে কাজ করি। পরবর্তী ধাপে গোলাকার গুড়ের মণ্ডকে ঝোলানো হয় বাঁশের তৈরি একটি হুকে। বিশেষ কায়দায় বারবার টেনে টেনে লম্বা আকার দেওয়া হয়, আর একই সাথে রং বদলাতে থাকে লাল গুড়। বারবার টানার ফলে গুড়ের মণ্ডটি ধীরে ধীরে হয়ে ওঠে সাদা। গুড়ের মণ্ডটি টেনে লম্বা করে ঠান্ডা করা হয়, তারপর মেশানো হয় বাজার থেকে সংগ্রহ করা উৎকৃষ্ট মানের তিল। তিল এখন আমরা মূলত মহেশখালী বাজার থেকে নিই, বাড়িতে আনি, তারপরে রাতে ভেজে রাখি, সকালে খাইতে দিয়ে বাড়ি ছাল উঠানি লাগে, তারপর পরিষ্কার করি, রোদে শুকিয়ে সন্ধ্যাবেলা ভাইজি আমরা ঝাড়ি মাড়ি প্রস্তুত করে রাখি। চাহিদা অনুযায়ী আমরা কাজ করি। বাজারে চিনির তৈরি অনেক খাজা পাওয়া গেলেও এই গুড়ের খাজার কদর আলাদা। স্থানীয় মানুষের মতে চিনির চেয়ে আখের গুড়ের খাজা অনেক বেশি স্বাস্থ্যকর ও সুস্বাদু। বর্তমানে প্রতি কেজি তিলের খাজা প্রায় 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন প্রায় 24 কেজি গুড়ের খাজা তৈরি করেন তারা। তাদের এই খাজা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনেকে তো দূর থেকে ফোন করে বা সরাসরি বাড়িতে এসে অর্ডার দিয়ে যান। আমি কুষ্টিয়া ভেড়ামারা থেকে আসছি, আমি কেনার জন্য আসছি, এবং চিনিটা সব জায়গায় পাওয়া যায়, কিন্তু গুড়টা তো আপনি বিরল, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। গুড়ের এই তিলের খাজাটার টেস্টটা বেশি। সাজ্জাদ ও তৌফিক বিশ্বাস জানান তারা বাড়ির উঠানেই এই কাজ করেন। তবে মাঝে মাঝে ভালো মানের আখের গুড় পাওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ভালো উপাদানের অভাব থাকলেও তারা মানের সাথে আপোষ করতে রাজি নন। তাদের শ্রম আর ঐতিহ্যের এই মিশ্রণ কুষ্টিয়ার এই ছোট গ্রামটিকে চিনিয়ে দিচ্ছে নতুন এক স্বাদে।